কিরে, ময়না তৈরি তো? এই যে দাদু। বলো তো, গোপাল ঠকেছে না ঠকেনি? গোপাল ঠকেনি। বাহ, এই তো। তাহলে বুঝলে তো দাদু কেমন পড়াশোনা করিয়েছে ময়নাটাকে। কিন্তু এখন তো আসল কাজ বাকি। তাহলে কালকে যখন মন্ত্রী মশাই বেরোবে রাজসভার দিকে, ঠিক তার আগে ওই ময়নার সঙ্গে এই ময়নাকে পাল্টে দিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু। তাহলে বুঝতে পারলে তো সবটা? বুঝলাম, কিন্তু মহারাজ যদি কিছু সন্দেহ করেন। বললাম তো আমি আছি। ঠিক আছে, কাল তাহলে এই সকাল সকালই চলে যাব রাজসভায়। আবার ওখানে গিয়ে বলো না যে আমি বলেছি, বুঝেছো? কি যে বলেন মন্ত্রী মশাই, এটুকু বুদ্ধি আমার আছে। ব্যাস, তাহলেই হবে। এবার এসো। যা বলেছ গোপাল, সত্যি তোমার তুলনা নেই। হ্যাঁ, তা যা বলেছেন, কিন্তু বেটা পাখির লোকটার দেখা নেই কেন? কি গো মন্ত্রী, কি বিড়বিড় করছো মনে মনে? ওই বলছি যে ভাগ্যিস গোপাল আছে, নইলে আমাদের এত হাসিকে যে জোগাতো। হ্যাঁ, আমি কি সকলের হাসি জোগানোর জন্য আছি নাকি? সে কাজ তো শুধু আমার মহারাজের জন্য। মহারাজ, একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আচ্ছা, প্রহরী আমার সাথে দেখা করতে চাইছে, আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো? নিয়ে এসো, আরে নিয়ে এসো। বাহ বাহ, এই তো এসে গেছে, এসে গেছে। কি হলো? প্রহরীর বার্তা শুনে মন্ত্রীর মুখটা কেমন যেন উৎফুল্ল হয়ে উঠল না? পেন্নাম হই মহারাজ, পেন্নাম হই। তা বলুন, আমার সঙ্গে দেখা করার হেতু? তেমন কিছু না, আসলে আপনার বিচার করার অসাধারণ ক্ষমতা শুনে আপনাকে দেখার খুব কৌতূহল ছিল, তা সেই ইচ্ছে আজ আমার পূরণ হলো। আচ্ছা লোক তো মশাই, আপনি শুধু দেখবেন বলে মহারাজের এমন মূল্যবান সময় এভাবে নষ্ট করলেন? মন্ত্রী, এভাবে বলো না। এভাবে সবাইকে আশকারা দেবেন না, সবাই মাথায় উঠে বসবে যে। মন্ত্রী, এভাবে বললে ওনার কষ্ট হবে না? হোক কষ্ট। বাবা, মন্ত্রী যেন একটু বেশি বাড়াবাড়ি করছে মনে হচ্ছে। মহারাজ, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনার জন্য আমি একটি উপহার এনেছি মহারাজ। তাই নাকি? উপহার কই দেখি দেখি। এই যে মহারাজ, একটি ময়না পাখি। আর এ যে সে ময়না নয়, এ হলো পৃথিবীর নবম আশ্চর্য। তাই নাকি? কি রকম আশ্চর্য শুনি। এই ময়না সারা পৃথিবীতে একটাই আছে যে মানুষের মতো বুদ্ধি ধরে আর মহারাজের কোনো সমস্যা হেলায় সমাধান করে দিতে পারে। বলেন কি? তাহলে আর বলছি কি মহারাজ? কিন্তু ময়নাটার কোনো পরীক্ষা হবে না মহারাজ? ওহ গোপাল, তোমার না সব কিছুতেই সন্দেহ। কিন্তু ওই ময়না আদৌ কিছু করতে পারবে কিনা সেটা তো দেখে নেওয়া দরকার। বটেই তো, বটেই তো। তোমরা একটু চুপ করো তো। উনি কত শখ করে আমাকে একটা ময়না উপহার দিতে এলেন, সেটা আমি নেব তা না, তোমরা সন্দেহ করে বসছো। তাই তো। যদি ময়নাটাই সব নাই করতে পারে তাতে ক্ষতি কি? সে তো ময়না পাখিই থাকবে, তাই না? মহারাজ, সত্যি আপনি মহান, তবে এর ক্ষমতা যখন আপনার ওই সত্যিকারের দরকার হবে তখনই একমাত্র আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনাকে তো আমি আর খালি হাতে যেতে দিতে পারি না। এই, কে আছো? এই পাখিওয়ালাকে 100 মোহর দাও। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, এই পাখিকে দেখভাল করার জন্য যে একজন লোক চাই। আছে তো, গোপাল আছে। ওই হচ্ছে এই ময়নাকে দেখাশোনা করার উপযুক্ত লোক। কিন্তু মহারাজ, ময়নার চেহারাটা দেখছেন তো কেমন রোগা লম্বা, তাই বলছি এই রকম কেউ হলেই ভালো হয়। মানে সেই ময়নার মনের অবস্থা সব থেকে ভালো বুঝতে পারবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। গোপাল না হলে মন্ত্রী আছে, আর মন্ত্রীর চেহারাটাও ময়নারই মতো রোগা লম্বা, তাই ওর চেহারাটা ময়নার সঙ্গে মিলে যাবে। বাবা,
মন্ত্রী সামলাবে ময়না? আমার তো প্রথম থেকেই ব্যাপারটা গোলমেলে লাগছে। তাহলে এই ময়না পাওয়া উপলক্ষে আজকের মতো সভা শেষ। মন্ত্রী যাও যাও, ময়নাকে নিয়ে বাড়িতে যাও আর ভালো করে দেখভাল করো। দেখি কোনো সমস্যা এলে এই ময়না কেমন করে তার সমাধান করে। কিন্তু মহারাজ, এই ময়না তো আর যে সে ময়না নয়, একেবারে কৃষ্ণনগরের মহারাজের ময়না। তাই বলছি, এর দেখভাল তো রাজকীয়ভাবেই করতে হবে। তাই মানে বুঝেছি বুঝেছি, রাজকোষ থেকে এক থলি মোহর নিয়ে যাও। ঠিক আছে তো? কি বলবো মহারাজ, আপনি সত্যি মহানুভব। উমা, কি সব ব্যাপার হচ্ছে এটা? হ্যাঁ, বল বল বলতো, আমার একদিন সময়। কেন? আগে পুরোটা শেষ করি। বলতো, আমার একদিন সময় চাই ভাবার জন্যে। কেন? আচ্ছা, তোকে কি তোর মনির শুধু কেন বলাই শিখিয়েছে? হ্যাঁ, কেন? আয় ভগবান, আবার কেন? কেন? না না, মাথা গরম করলে চলবে না, চলবে না। ধৈর্য হারালেও চলবে না, চেষ্টা চালিয়ে যেতেই হবে। নাও তো বাবা সোনা মোনা, দুষ্টু পুষু, বলো তো বাবা, ভাবার জন্যে আমার একদিন সময় চাই। কেন? না বাবা, বলো 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 না, আমার একদিন সময় চাই ভাবার জন্য। আমার একদিন কেন? এই তো অনেকটা হয়েছে। আবার বলো, আমার একদিন সময় চাই ভাবার জন্য। আমার একদিন সময় চাই ভাবার জন্য। এই তো হয়েছে হয়েছে হয়েছে। এবার 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 আমাকে পায় কে? মহারাজ, আজ আপনার কাছে আমার এক নিবেদন আছে। বলো বলো, কি তোমার নিবেদন? মানে হলো যে আমার এক মামা আপনার কাছে কিছু বলবেন। তা কোথায় সে মামা, কোথায়? এই যে আমার সঙ্গে এসেছেন। হ্যাঁ, তা বলুন না মামা মশাই, কি বলতে চান আমাকে? মহারাজের জয় হোক। মহারাজ, আপনার থেকে একটা অনুমতি নিতে এসেছি মহারাজ। আহাহা, কি বিষয়ে সেটা তো আগে বলতে হবে আপনাকে। আরে মন্ত্রীটার এত তাড়া কিসের? বলছিলাম যে মহারাজ, আমি আমার বাড়ির কাছে একটি পুকুর কাটাতে চাই। কেন মামা মশাই, আর রাজ্যে কি পুকুর কম পড়েছে নাকি? না, তা নয় তা নয়। আসলে আমার বাড়ি রাজ্যের দক্ষিণ দিকে, আর রাজ্যের সব পুকুরগুলিই হচ্ছে যাকে বলে উত্তর দিকে। আপনি কি সব জেনে বুঝেই এ কথা বলছেন? আবার ফুট কাটছে বেটা মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী মশাই। আর মহারাজ, যেহেতু এবছরে একেবারেই বৃষ্টি হয়নি, তাই তাই এই পুকুর যদি কাটা যায় তবে আমাদের দিকের লোকজনদের খুবই উপকার হয়। এই মন্ত্রী, কি করা যায় বলো তো? মহারাজ, আপনার মুশকিল আসান তো এখানেই হাজির। ও, তুমি গোপালের কথা বলছো তো? মহারাজ, এই যে মানুষের বুদ্ধিধারী ময়না পাখি। আরে তাই তো, ওর কথা তো ভুলেই গেছিলাম। তাহলে এই বিচারটা ময়নার ওপরেই ছাড়া যাক নাকি? হ্যাঁ, পুকুর কাটবে কিনা সেটা বলবে ময়না পাখি। এই গোপাল, কি হচ্ছে এটা? মা, তাহলে কি হবে এবার? হ্যাঁ হ্যাঁ, উত্তম কাজে আর দেরি কেন? এই যে ময়না, বলো তো বাবা, মামা মশাইয়ের কথা মতো পুকুর কাটতে দেওয়া কি উচিত হবে? আমার একদিন সময় লাগবে ভাবার জন্য। বাহ বাহ, এ তো তাহলে বেশ চিন্তাশীল ময়না। ঠিক আছে ঠিক আছে, মামা মশাই ময়না বরং চিন্তা করে নিক। আপনি বরং কাল আসুন, আমার আদেশ পেয়ে যাবেন। কিন্তু পাখি বলছে যে একদিন চিন্তা করবে ভাবার জন্যে। বেটা মন্ত্রীটা আবার পাখিটাকে আগে পড়িয়ে রাখেনি তো কথাটা। দেখতে হচ্ছে তো ব্যাপারটা নাতনি আর নাতিগুলোকে নিয়ে। আরে বল না, বল বল, সব পুকুর বন্ধ করে দাও। আমার একদিন সময় লাগবে ভাবার জন্য। ওরে বাবা রে, এটা আর নয়। ও দাদু, এ তো পাখিটাকে শিখিয়ে দিচ্ছে গো। তাই তো আমি সন্দেহ করেছিলাম। এবার কি হবে গো?
দেখাই যাক না। কি রে বল বল যে সব পুকুর বন্ধ করে দাও। আমার একদিন সময় লাগবে ভাবার জন্য। না না না, এটা নয় এটা নয়। বল বল সোনা মোনা চুন্টু পুন্টু মুচু পুচু, বল সোনা বল বল সব পুকুর বন্ধ করে দাও। সব পুকুর ভাবার জন্য। না না না, বল 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 সব পুকুর বন্ধ করে দাও। সব পুকুর বন্ধ করে দাও। এই তো পেরেছে পেরেছে। বলো তো ময়না, বলো তুমি কি চিন্তা করলে? সব পুকুর বন্ধ করে দাও। সে কি, তাহলে চলবে কি করে? আহ, আপনি চুপ করুন। দেখুন মহারাজ, ময়নার কি অসাধারণ বিচার। বুঝিয়ে দাও আমাকে। দেখুন, এই মামামশাইকে যদি আপনি পুকুর কাটতে অনুমতি দেন, তাহলে কাল আরেকজন আসবে, পরশু আরেকজন আসবে, হুম, বটেই তো বটেই তো। শেষে দেখা যাবে রাজ্যে শুধু পুকুরই পড়ে থাকবে। কিন্তু মহারাজ, না 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 গোপাল, কোনো কিন্তু নয়। আমি আমার আদেশ জারি করলাম যে রাজ্যের সব পুকুর বন্ধ করে দেব। কিন্তু মহারাজ, না না না, কোনো কিন্তু নয়। আমি আমার আদেশ দিয়ে দিয়েছি। এবার রাজসভায় বিরোধী সামান্য কিছু ভোজনের। ওহ, যা মাথাটা খাটাতে হলো না এই বিচার করতে। উফ বাবা। বটেই তো বটেই তো। হায় 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 হায়, এবার এবার আমাদের কি করে চলবে বলো তো গোপাল? সেই তো, কি করেই চলবে গোপালম? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কিছু তো ভাবতে হবেই। আচ্ছা গোপাল, মন্ত্রী ওই ময়নাকে দিয়ে শিখিয়ে পড়িয়ে আনছে না তো? তাতে কি আপনার কোনো ওই সন্দেহ আছে নাকি? হ্যাঁ, মা, তাহলে কি হবে এবার? উপায় বার করতে হবে, উপায় উপায়। তাহলে সেটা তাড়াতাড়ি করো গোপাল। দেখি। এ কি গোপাল, তুমি এরকম নাচছো কেন? কারণ আছে, কারণ আছে। আহা, সেটাই তো আমরাও জানতে চাই যে কারণটা কি। কারণটা হলো এই যে এটা এ তো একটা সোনার হার। তা এটা নিয়ে নাচার কি হলো? আছে আছে, কারণ আছে। আহা, কারণটা কি বলেই ফেলো না গোপাল। সেই তো, বলে ফেলো তো গোপাল, কারণটা কি? এই যে সোনার হারটা দেখছেন মহারাজ, এটা আমি প্রথম কিনেছি নিজের টাকা দিয়ে। ওহ, সেই জন্য আনন্দে নাচছো? সে কারণে নয় মহারাজ, আমি নাচছি আনন্দে, কারণ এই হারটা আমি আপনাকে উপহার দেব মহারাজ। কি, যে মহারাজ আমাদের সবাইকে উপহার দেন, সেই মহারাজকে তুমি কি না উপহার দেবে? তাতে কি, তাও তো গোপাল হারটা। কিন্তু নিজের টাকা দিয়ে যে কিনলে হারটা, দাম কত নিল সেটা বললে না তো। হলো না মহারাজ, বলুন ট্যাঙ্ক থেকে কতটা টাকা খসলো? মহারাজ, মন্ত্রী মশাই যেটা জানতে চাইছেন সেটার উত্তর হলো 500 টাকা। বলো কি গোপাল, তুমি 500 টাকা দিয়ে সোনার হার কিনে মহারাজকে উপহার দিচ্ছ? তাহলে কি বলছেন, আমি ঠকে গেছি? এই রে, গোপাল হঠাৎ করে ঠকে যাওয়ার কথা তুললো কেন? কি মন্ত্রী, কি হলো, চুপ করে গেলে কেন? তাহলে কি গোপাল আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? আমার তো মনে হচ্ছে মহারাজ, মন্ত্রী মশাই বোবা হয়ে গেছেন। আরে মন্ত্রী, হলোটা কি? সত্যি সত্যি বোবা হয়ে গেলে নাকি? আরে বলো, গোপাল ঠকে গেছে কিনা? মানে সে আমি কি করে বলবো? বটেই তো, মন্ত্রী মশাই কি করে বলবেন? কেন মন্ত্রী বলবে না তো কে বলবে গোপাল? কি যে বলেন মহারাজ, আপনার কাছে যে মানুষের বুদ্ধি ধরা ময়না পাখি আছে, সে বলবে। আরে তাই তো, ময়নার কথা তো ভুলেই গেছিলাম। তাহলে মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন কালকেই ময়নাকে নিয়ে আসতে। হ্যাঁ, বুঝলে মন্ত্রী, কালকেই ময়নাকে নিয়ে এসো তো রাজসভায় বিচার করতে যে গোপাল ওই সোনার হার কিনে ঠকেছে কিনা। বেশ, তাই হবে। একটা গোপাল, তুমি যাই মতলব করো না কেন,
আমার কাছে আছে ময়না, যাকে দিয়ে তোমায় করব আমি জব্দ। হা, 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 হা। কিরে, ময়না তৈরি তো? এই যে দাদু, বলো তো, গোপাল ঠকেছে না ঠকেনি? গোপাল ঠকেনি। বাহ, এই তো। তাহলে বুঝলে তো দাদু কেমন পড়াশোনা করিয়েছি ময়নাটাকে। কিন্তু এখন তো আসল কাজ বাকি। তাহলে কালকে যখন মন্ত্রী মশাই বেরোবে রাজসভার দিকে, ঠিক তার আগে ওই ময়নার সঙ্গে এই ময়নাকে পাল্টে দিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু। আমার মনে হচ্ছে গোপাল ঠিক কিছু একটা মতলব করেছে। এই ময়না তো কালকে বলবেই যে গোপাল ঠকে গেছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যদি গোপাল ওর নাতি নাতনির পল্টন কাজে লাগিয়ে কোনো ফাঁকে এই ময়নাকে পাল্টে দেয়। তাহলে মন্ত্রী, তোমার ময়না বিচার করতে তৈরি তো? হ্যাঁ মহারাজ। দাঁড়াও না, কেমন তৈরি এক্ষুনি বুঝবে। কি বাবা ময়না, নাও এবার বলো তো, গোপাল যে 500 টাকা খসিয়ে মহারাজের জন্যে সোনার হার কিনে নিয়ে এলো, তাতে গোপাল ঠকেছে না ঠকেনি? গোপাল শুধু ঠকেইনি, ও ঠকান ঠকেছে। হ্যাঁ, এটা কি করে হলো? তাহলে কি ওরা ময়নাকে পাল্টাতেই পারেনি? সে কি গোপাল, তুমিও শেষমেশ ঠকেই গেলে? তাহলেই বুঝুন মহারাজ, আমার কথা কেমন মিলে গেল। তাই তো দেখছি। তাহলে মন্ত্রী, এই 500 টাকা তুমিই রাখো এই ময়নাকে দেখভাল করার জন্য। মহারাজের জয় হোক। এটা কি রকম হলো? বাবা, গোপালও ঠকে গেল। যা, একেই বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। না, এর আমি শেষ দেখেই ছাড়বো এবার। এ কি গোপাল, তুমি ময়নার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? না মানে বলছি মহারাজ, এই ময়নার মানুষের মতো এত বুদ্ধি, তো একে মানুষ করে তুললেই তো হয়। মহারাজ, মনে হচ্ছে গোপালের 500 খসে গিয়ে না পাগলামিতে ধরেছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা গোপাল, ময়নাকে মানুষ করবে বলছো না, তা কে করবে? তুমি? এই রে, মরেছে। মহারাজ আবার গোপালের কথায় নেচে ময়নাকে মানুষ করতে চাইছেন কেন? না মহারাজ, আমাদের মধ্যে যখন রাজপণ্ডিত আছেন, তখন মনে হয় তিনিই এই কাজটা করতে পারবেন। আর আমার তো মনে হয় ওই ময়নাকে যত দ্রুত সম্ভব মানুষ করে তোলা উচিত। এই গোপাল, তুমি ঠিকঠাক বলছো তো? এক্কেবারে। দেখুন মহারাজ, পণ্ডিত মশাই যখন গাধাকে পিটিয়ে মানুষ করতে পারেন, তখন পাখিকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন না কেন? এই রে, বেটা গোপাল আবার পাল্টা কোনো চাল চাললো না তো? কি মহারাজ, কিছু বলুন। সেটা হতেই পারে। রাজপণ্ডিত, তুমি পারবে তো কাজটা করতে? সেরকম হলে না হয় রাজপণ্ডিত একদিন সময় নিন ভেবে নিতে ব্যাপারটা। আমার একদিন সময় লাগবে। বেশ বেশ, তাহলে কালকেই শুরু করে দাও ওই ময়নাকে মানুষ করার কাজ। আরে তোমারও কথা মতো তো বলে দিলাম মহারাজকে যে একদিন সময় দিন, কিন্তু তারপর। আরে বাবা, এত ঘাবড়াচ্ছ কেন? আমি তো আছি নাকি? তাহলে শোনো। এবার যাই নাতি নাতনিদের কাছে, অনেক কাজ যে এখনো বাকি আছে। কি মুশকিলাং যে পড়েছি। এবার এই ময়নার মানুষ হবারং পালা। তাহলে আর কি পণ্ডিত মশাই, ঢুকে পড়ুন ঘরে। হ্যাঁ হ্যাঁ, রাজপণ্ডিত, যত তাড়াতাড়ি পারা যায় এই ময়নাকে মানুষ করে তোলো তো। হ্যাঁ, তাই দেখি, চেষ্টা করি। কি রে, গোপাল দাদুর কথা মতন পণ্ডিত মশাই এখনো জানলাটা খুলছে না কেন রে? আরে দাঁড়া না, ধৈর্য ধরতে হবে না? ওই তো
খুলছে রে জানলাটা। এবার দিয়ে দে। এই যে পণ্ডিত মশাই, মরা একটা ময়না। ঠিক আছে। এবার খেলা শুরু করি। কি রে বল, পড়বি? বলং পড়বি? তবে রে। মহারাজ, পণ্ডিত মশাই কি ময়নাকে মারছেন? বাহ, পড়াশোনা না করলে কি আদর করবে? পড়বি না? তবে রে। হায় 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 হায়, ময়নার যে কি হচ্ছে কে জানে। এই তো পণ্ডিত মশাই বেরিয়ে আসছেন। তাহলে ময়না মানুষ হয়ে গেছে মহারাজ। কি গো, ময়না কোথায় গো? পাখিকে যে মানুষ করলে সে গেল কোথায়? না না মহারাজ, পেটাতে গিয়ে ময়না মরে গেল, তাই আর ওটাকে মানুষং করা গেল না। যা, ময়নাটা মরেই গেল। ও, কি আর করা যাবে তাহলে? সেই তো, আসলে আমার মনে হয় কি মহারাজ, ওই পাখিটার না মানুষ হওয়াটা কপালে ছিল না, কি তাই না মন্ত্রী মশাই? হায় হায় হায়, শেষে কিনা এই হলো। কেমন হলো মন্ত্রী মশাই? একেই বলে বুনো ওলের জন্যে দরকার বাঘা তেঁতুল। খুব ছক কষেছিলেন না যে ময়নাকে নিজের ইচ্ছে মতো কথা শিখিয়ে মহারাজকে বোকা বানিয়ে বাজিমাত করবেন। এই গোপাল, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি মন্ত্রী মশাই, কারণ ময়না পাখি কথা বলতে পারলেও সে কোনো বিচার করতে পারে না। আর শুনে রাখুন, ওই ময়না মরেনি, বনের ময়না বনে উড়ে গেছে। তাই তো, তাই তো, গোপাল তো ঠিকই বলেছে। পাখি আবার কখনো বিচার করতে পারে নাকি? যত সব বদমাইশি। চলো মন্ত্রী, আজ তোমার আমি বিচার করব। আমাকে বোকা বানানোর জন্য কঠোর শাস্তি দেব তোমাকে। ওরে বাবা, আবার শাস্তি? আমার মামার ওপর হওয়া অবিচারের প্রতিশোধ তুলতে পারলাম।